নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন সন্ধ্যা 7:30 বাজে, এই জন্য রেডি হয়ে নিচ্ছি। একটু বাইরে ঘুরতে যাব, পার্লারও যাব, আর একটু গঙ্গার ঘাটের দিকে বেরিয়ে আসব। কারণ একা একা আছি সারাদিন। ও আজকে অফিস গিয়েছিল, আমি একাই ছিলাম সারাদিন। মেয়ে তো নেই, মেয়ে বাড়ি গেছে। আর ছেলে তো নেই, ছেলে জলপাইগুড়িতে থাকে, ও চলে গেছে, এসেছিলো যদিও চলে গেছে। এই জন্য বলছে সারাদিন একা একা থাকো, চলো তাহলে একটু ঘুরে আসো। গঙ্গার ঘাটের দিকে একটু বেরিয়ে আসলে মনটাও ভালো লাগবে, নাহলে একা থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়বে। এইভাবে বলা মাত্রই চলো তাহলে। আর রাত্রিও হয়ে গেছে। এসে টিফিন করে চাটা খেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। একটু মানে গঙ্গার ঘাট কতটা এখান থেকে সামনে, আমরা জিটি রোডের দিকটাই থাকি, আর জিটি রোডের ওই দিকটা হচ্ছে গঙ্গা। তো ভাবলাম তাহলে বেরিয়েছি যখন, তাহলে একটু পার্লারেও যাব। এ নিয়ে ও ওইখানটা একটু দাঁড়াবে, যেই পার্লারে যাব ওটাতে ততটা ভিড় হয় না, ওই জন্য ও দাঁড়াবে আর আমি একটু জাস্ট আইব্রোটা করবো আর চলে আসবো। কত 10-15 মিনিটের কাজ। বলো ঠিক আছে, তাহলে তো আমি দাঁড়াবো, তুমি যাবে। আর এই যে বেরিয়ে পড়েছি গেটে। আর ওইটা আমাদের মেন গেট। ওই গেটে হচ্ছে তালা, সবার কাছে একটা করে চাবি থাকে, যে যার মতো বেরোয়, লক করে আবার মানে খুলে বেরিয়ে আসে। কোনো সময় ওইটা খোলা থাকে না। প্রথম প্রথম খোলা থাকতো সকাল 10টা পর্যন্ত, কিন্তু এখন আর তাও থাকে না, কারণ একজন উঠে গেছিলো ছাদের উপর, অচেনা মানুষ, এই জন্য সবসময় লক থাকে। এই যে বেরিয়ে পড়েছি, আর ওইখানটাই হচ্ছে পার্লারটা। তো আমাদের রাস্তাটা ক্রস করে অ্যাক্সিস ব্যাঙ্কে, শখের বাজার থেকে যে অ্যাক্সিস ব্যাঙ্ক, ওর রাস্তাটা ক্রস করেই বাঁ দিকে গলিটাতেই হচ্ছে পার্লার। মা এসে দেখি পার্লারের দরজা খোলা, দেখি ঢুকে তারপরে দেখি যে কেউ আছে কি না। হ্যাঁ আছে, পার্লারের যিনি যার পার্লার বসেছিলেন উনি। আর এসে যে আইব্রোটা করে নিয়ে বেরিয়ে এসেছি। এসে দেখি ও ওইখানে দাঁড়িয়ে আছে, ওখানটা চশমার দোকানটা। চলুন এবার। আর এই যে ফুলের দোকানটা, এই দোকানটার পাশ দিকে যেতে আমার এত ভালো লাগে। আস্তে আস্তে বললো দাঁড়াও একটু, এটিএমে যাই। এই জন্য আমি দাঁড়িয়ে আছি, ও এটিএমে গেল। আর এই সময়টা জিটি রোডে এত ভিড় হয়, সব সময় জ্যাম এই সময়টা। মানে একটু যদি গোলমাল হয়ে যায় ট্রাফিকের, সাথে সাথে পুরো রাস্তা জুড়ে গাড়ি ভরে যায়। আমাদের যে সামনের ঘাটটা, ওইটাতে আজকে গেলাম না। একটু হেঁটে এসে ওই বালির দিকে, বালিখালের দিকে, ওই দোলতলার ঘাট বলে, ওই ঘাটটাতে এসেছি। এই ঘাটটাতে আমি একবারও আসিনি, ওই যেতে আসতে যা দেখতাম। আর এই ঘাটটায় একটু লোকও বেশি থাকে, কিন্তু আবার এই ঘাটটাতে ঘিঞ্জি। আমাদের ঘাট, ওই দিকের ঘাটটা একটু অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। আর ওই যে দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখতে পাচ্ছেন, আর এখন না জোয়ার চলছে, দেখুন কেমন পানার যে ইয়েগুলো ভাসি নিয়ে চলে যাচ্ছে। এত ভালো লাগছে, ছলাক ছলাক করে জলটা যখন এসে ওই সিঁড়ির ধাপে লাগছে। দেখি এই নিচের সিঁড়িটা কতক্ষণে জল আছে। বসে থাকতে থাকতে দেখছি প্রচুর মানুষ আসছে, এক বোতল করে গঙ্গার জল ভরছে, গায়ে মাথায় নিচ্ছে আর চলে যাচ্ছে। আমরাও যেমন গঙ্গার জলকে পবিত্র মনে করি, আমাদের যে কোনো পুজো বলুন, হোমযজ্ঞ বলুন, বিয়েবাড়ি বলুন, যাই বলুন, সবেতেই লাগে গঙ্গার জল। এখানেও দেখছি সেই জলটা আছে। তবে আমাদের ওইখান থেকে স্নান করতে আসে গঙ্গাতে আর এইখানে তো লোকাল, এখানে সবাই স্নান করে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ওই যে পলিথিনটা ভাসিয়েও নিল আর ধাপটা ডুবেও গেল। আর কত যে ওই পানার এগুলো ভাসি নিয়ে আসছে, কোথার থেকে নিয়ে আসছে কি জানি। আর কি ভালো লাগছে, ওইদিকে জোনাকির মতো লাইট জ্বলছে, অন্ধকার পুরো গঙ্গাটা, আর ওইদিকে যে লাইটগুলো পুরো মনে হচ্ছে যেন জোনাকি জ্বলছে। এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু জানেন প্রচণ্ড গরম, একটুও বাতাস নেই। এই দেখুন একটা সাপ আসছে, দেখি এই সাপটা কী করে, কোথায় ওঠে। ও বেচারি জোয়ারের টানা হয়ে ও চলে আসছে, না এখানটায় ডুবে গেল। আর এই দেখুন এই যে বোতলটা ওখানটায় যে ছিল, ওখানটা থেকে বোতলটাও ভাসিয়ে নিয়ে এলো। ওইখানটায় কিন্তু অনেকে বসেও ছিল, এসে দেখেছিলাম। আবার একজন জল নিচ্ছে, কতজন যে জল নিয়ে গেল এইভাবে। তো চলুন এবার যাওয়া যাক। ও মাথায় জল নিয়েছে, আর আমাদের একটা বোতল নিয়ে আসলে ভালো হতো, আর নিয়ে আসা হয়নি। কি আর পরে নিয়ে আসবো, নিয়ে এসে নিয়ে যাব।
এই যে বাটার এই যে শোরুমটা, এতে কালেকশান খুব ভালো থাকে, জুতো বলুন, ব্যাগ বলুন, খুব ভালো আছে। আর এই যে আসার সময় ডান দিকে গিয়েছিলাম, আর যাওয়ার সময় আর আসার সময় বাঁ দিকে আসছি। এই দেখুন, এটা আবার কি জানি, ওদেরকে জিজ্ঞাসাও করলাম না ওটা কি, কিন্তু এত ভালো লাগছে দেখতে। আর ওই জুঁই ফুলের মালাগুলো দেখে মনে হচ্ছে এখনই মাথায় খোপা করে বেঁধে নিই, মনে হচ্ছে যেন এই সময় একটু বিয়েবাড়ি থাকলে খুব ভালো হতো। আর ফুচকা খাবো ভেবেছিলাম, কিন্তু ফুচকার দোকানটা এখনও ভিড় দেখলাম, এই জন্য মানজিনিসে ঢুকলাম। দেখি আজকে আর রাত্রিবেলা কিছু ভারী খাবার কিছু খাবো না, এই জন্য হালকা কিছু নিয়ে নিচ্ছি, নিয়ে ওটা খেয়েই থেকে যাবো। একটু শরীরটাও লাগছে, ভাত খাবো না, এই জন্য একটা বার্গার নিয়েছি। এই কেকটা দেখুন, এই কেকের উপর যে সাদা ফুলটা রয়েছে কলকে ফুলের মতো, কলকে না গোলঞ্চ ফুলের মতো, এত ভালো লাগছে দেখতে। তো চলুন, বলতে বলতে উনিও গরম করে দিয়ে দিয়েছেন, এবার বাড়ির পথ ধরা যাক। আপনারা ভালো থাকবেন।